বয়ান করলে তখন কয় ই তবলিগ করবা ফাইন কি, আর তাফসির করলি না রে সাইদির অনুসারী, এই ধর কতক্ষণ না একই ভাষা, বয়ান তাফসির নসিহত কোন একই। কেউ লিখেছে তাফসির মাহফিল, কেউ লিখেছে ওয়াজ ও দোয়া মাহফিল। ওটা কইলে আর তেমন পুলিশের চাপ হয় না। কতক্ষণ বারে আমরা কি বুঝি না মানা ঠিকই বুঝি, ফিডার খাই না। এতগুলা লোককে 16 বছর একখান্তি হওয়া গেছিল। এই বিএনপি জামাতের 10 জন লোক একখান্তি থাকলে এই গাঁও থেকে ফোন দিয়েছে যে হুজুর স্যার আসেন, এটি ওরা বলছে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পায়া 16 জনা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে গান পাউডার, ককটেল বানানোর সরঞ্জামাদি, জিহাদি বইসও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। জামিল মাদ্রাসাত কত ছাত্র পড়ায়, কত হুজুর আছে, ওটি কাকু ধরিছে। ওরা জানি ওটি ধরলে ওটি কিরক ধর্ম, কত কনকা। তার মানে কি, একটা গোলক যদি 22টা গরু থাকে, কোন গোলক লাকল করে বান্ধা থতে, কোন গরু সিংহত প্যাঁচ দিতে, কোন গরু কানত প্যাঁচ দিতে, আবার কোন গরু দোকানে এমনি ছাড়ে দিত। কথা কন এবারে আমাদের বাংলাদেশে এমন পরিবেশ হয়ে গেছে, ইমানদারের মধ্যে 1200 গ্রুপ হওয়ার কারণে কেউ ছাড়ে দিয়ে আছে, ওর বালাই নেই, আর কাউকে আবার লাকল করে থতে। ওই রে সবার চাপ রে, জিটি দেয় সেটি কয় হুজুর দেখে শুনে কথা কবেন। কেন দেখে করতে আমার তো সময় লাগিচ্ছে, মুখস্থ করে যাচ্ছি ফাটামো। সে দেখে শুনে করতে সময় লাগে ভাই, তুই পাশে বসে থেকে আমাকে কয়া দে, আমি শুনে শুনে কম। দেখি পাশে আর ওই নাই, তুই ও দুই করিস নি 6 মাস হলে, তুই কি কি করছে তুই? এদেশে চরিত্রবান যোগ্য লোক ক্ষমতায় না হওয়া পর্যন্ত এদেশের কোনো পরিবর্তন হবে না। কোন এক দিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পুরা কোরআন রসুলের জীবন আদর্শের যত কথা আছে এই এক লাইনের ভেতরে ঢুকানো আছে। দুনিয়ার কোন দেশে যতক্ষণ তাগুতকে অস্বীকার করে কালেমার পতাকা উড্ডীন না করেছে, ততদিন মানুষের দুঃখ বেদনা যাবে না, যাবে না, যাবে না। আমরা 54 বছরে যত সরকারের শাসন দেখলাম, আমরা আমাদের কয়েকদিন আগে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। এনার মতো একজন মহিয়সী নারী 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। ওনার শাসন আমলে কোনো আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ পরায়নি, ওনার বক্তৃতায় কোনো উগ্রতা নাই। কতক্ষণ না 27 দিন পর্যন্ত ওনার জন্য আমরা দোয়া করছি, চাপাই থেকে কুড়িগ্রাম থেকে ঠাকুরগাঁ পর্যন্ত। কিন্তু ওনার দলের একটা এমপি না মন্ত্রী না নেতা আমি জানি না, নামটা আমি বলতে পারবো না, উনি একদিন ফেসবুকে বক্তৃতা দিচ্ছেন যে জিয়াউর রহমানের জানাজার যত লোক হচ্ছে, খালেদা জিয়ার জানাজার তার চেয়ে বেশি লোক। তখন কেবল এবার কি আর হাসপাতালে 4-5 দিন হলে ভর্তি হতে বুঝছেন, তখন ওই মন্তব্য ওই লোকটা করেছে। আমি চিন্তা করলো কে রে, আমরা করছি বাঁচার দোয়া, আর এই জানাজার দোয়া করে খেলা। হ্যাঁ কথা কোন লেখা, তাহলে উই কি বাঁচতে করছে, উই তাড়াতাড়ি মরে জানাজার লোক দেখবি। কথা কয় না বারে। বেগম খালেদা জিয়া যখন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, তখন ইউরিয়া সার কয় টাকা বস্তায় ছিল? মেলা নাকি 300 টাকা বস্তা। এই মেলা কি, আপনি তো ধানই লাগান না, কিসের মেলা কোন? 300 টাকা বস্তা ছিল বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী, 300 টাকা বস্তা। সেই সার এখন 1350। আচ্ছা 1350 টাকা সার, তাহলে 300 টাকার বস্তার কয় কেজি সার ছিল? হ্যাঁ 50। যখন দাম হচ্ছে 600, তখন 100 কেজি হওয়া লাগবে না? যখন 900 হতে তখন 150 কেজি, যখন 1200 হতে তখন তো 200 কেজি, তারই উপর আবার 150 বাঁচিছে, তাহলে আরো 25 কেজি। তাহলে 225 কেজি সার হলে গিয়ে 1350 টাকা দাম হওয়া লাগবে। তাহলে মুড়ির বস্তার সার তোলা লাগবে।
কত কোনা বাড়ি তাহলে বাংলাদেশের মানুষ আমরা কৃষকেরা কতখানি পাগল। হাইরে, এক বস্তা সার 300 টাকা দাম, আসছিল 50 কেজি, এখন সেই বস্তা দাবার 3 খান্তি ফুটো। আমি কই ভাই এগুলো কানা করছো গা? করতে নাইলে হুকের দাগ, ওরে হুক লড়ে পাগল, বদনার দি লল চোকা, ওরে ঢুকে দিয়ে 100 কেজি করে বাইর করে লেছে। তাহলে বাংলাদেশের মানুষ সরকার বুঝাচ্ছে কি জানেন? 7, 5, 14, 2 টাকা মাপ দে 12 টাকা। কি টাকা লাগবে করছে যে একটা ইউনিয়ন খালি 3 জন মানুষ যদি বট গাছক ভোট দি, তুই কিয়ামত হবি, কিয়ামত হবে এইটা যদি ইসলাম কায়েম করতে। এমন আব্বার শোনেন ভাই, সৌদ ভাই থামেন, তোরা কথা বুঝতে পারছেন? আমি আব্বাকে বলে, আব্বা শোনেন, আমার তো যুক্তি শোনেন। একটা আনাজের গাছ লাগাতে বিচি কয়টা লাগায়? একটা। এই আনাজের গাছক যদি আপনি 1 ফুট উঁচু হওয়ার পর কুঞ্চি পুঁতে দেন, ও কোন ভার্সিটিতে আল্লাহ পরে বুদ্ধি দিতেছে, ওই নিজে জালাঙ্গা তোটা তিনি কুঞ্চি পিছে নেয়, এইভাবে কুঞ্চি পিছিচ্ছে, আর ওই মাঝে মধ্যে 2টো করে সুতো বাড়ায়, বাড়াতে 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 জালাঙ্গা মাই করছে বা এনা জালাঙ্গা দিত, তখন 1/2 শতকলি একটা জালাঙ্গা দেয় মানুষ। এই 1 বিচির গাছ জালাঙ্গার যদি ওঠে তো কমে 20,000 মাথা হয়। এই জালাঙ্গা যখন গোটা ছায়া যায়, কিছু আগা নিচমুখ ঝুলে যায়। আবার এই জালাঙ্গা যদি কেউ টাইনে জালাঙ্গার থেকে আনাজের গাছ খুলবে চায়, জালাঙ্গা ভেঙে দেবে, কিন্তু খোলার সাহস নাই। আব্বা শোনেন, আপনাদের 3 জন ভোট দিয়েছেন বট গাছক, মনে করেন 3টা আনাজের বিচি লাগাছেন। এমন একদিন আসবি আমাকে রে মাথা এত বাড়াবি, সারা বাংলাদেশ জিটি তাকাবেন, সেটি গেলে আল্লাহর আইনের কথা হবে। ঠিক কিনা? তখন আমার আব্বা আমার কপালত চুমা দিছিল একটা, তুই একটা মরদি রে বা, আমি তো চিন্তাই করিনি তুই এই কথা কবু। ছিয়াশি শোনে 3 ভোট পাচ্ছিল আমার ইউনিয়নে। এইবার আমার ইউনিয়নে সর্বোচ্চ ভোট পায়া ইসলামী সংগঠন বিজয় হবে, কথা ঠিক কিনা? এই বাংলাদেশে ইসলাম বিজয় আপনারা কি চান? কারা কারা চান? দুহাত। আমরা এদেশে ইসলাম বিজয় করতে চাই, কথা ঠিক কিনা? ইসলাম বিজয় করা ছাড়া, এই পথে চেষ্টা করা ছাড়া একটা ইবাদত কবুল হবে না। কার কথা? তোমার জুব্বা যতই বড় থাক, দাড়ি যত বড়, হজ আর উমরা যতই করো, হজত যায় ধরা খাচ্ছে। হজের তালবিয়া আছে, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাহ। নিশ্চয় তোমার প্রশংসা সব, আর সবচেয়ে বড় নিয়ামত তোমার রাজত্ব। এই বাংলাদেশে 25,11,974 জন হাজিয়ার হাজান্ডি আছে বড় হজের, আর কয়েক কোটি আছে উমরার হাজি। সমস্ত হাজিরা প্লেনের চড়ার আগেই বলে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর রাজত্ব। মোট্টা হাজিয়ার উমরারা কয় আছে, তুই ভোট দিচ্ছ কার? তোর বাটাম যদি না ফাটায় কি করছি? ফাটাই ফেলে দিবি। কি আবার খুদবার যায়, এক্ষুনি বক্তৃতা করে আসলাম যে অসুলতান, সুলতান মানে রাজত্ব। কার রাজত্ব হলে? হ্যাঁ, আল্লাহ রাজত্ব বাদ দিয়ে কার রাজত্ব কায়েম করছেন? আপনি জানেন? সূরা মুদ্দাসির পড়ে দেখেন, সূরা মুদ্দাসিরের ভেতর আছে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। জোরে কোন নাউযুবিল্লাহ। আবার কোন সুবহানাল্লাহ। সূরা মুদ্দাসির আল্লাহ বলছেন প্রত্যেক অপরাধী কিয়ামতের দিন জাহান্নামে গ্রেফতার হবে।
ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহর সিংহাসনের ডান পাশে যারা থাকবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ কোন। এখানে ডান পাশের কথা কেন বলা হলো? আল্লাহ সূরা ওয়াকিয়াত বলছেন, ওয়াকিয়াত, যে আসহাবুল শিমাল আসহাবুল ইয়ামিন, তার মানে কি ডানপন্থী আর তে ডানের লোক কোথায় যাবে? আগে কি করছিলেন? ডানের লোক কোথায় যাবে? জান্নাতে। আল্লাহ এখানে ভাগ করে দিয়েছে, আপনি মিক্সার হয়ে জান্নাতে যেতে পারবেন না, আপনাকে আলাদা হওয়া লাগবে। তিনটা জায়গায় আল্লাহ বলছেন, এক জায়গায় বলছেন ডানপন্থী বামপন্থী, আবার সূরা হাসরে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুল নার ও আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতে হুমুল ফাইজুন। জান্নাতি যারা হবে তারা এক ধরনের, জাহান্নামী যারা হবে তারা আরেক ধরনের। কারুর সাথে কারু মিল নাই। রেল লাইনের যেরকম রেলগাড়ি ছাড়া কোনো যানবাহন চলে না, চলবে? রেলগাড়ি কি বাস লাইনে চলবে? তাহলে রেল লাইনের আলাদা, ও রেলগাড়ি ছাড়া কেউ চলবে না। জান্নাতে যারা যাবি, জান্নাতের রাস্তা ছাড়া কোনো রাস্তায় চলিবে না। কথা বল। এখন জাহান্নামীরা যারা হবে তারা হবে আরেক ধরনের, কারোর সাথে কারো মিল হবে না। কিন্তু আমরা বাংলাদেশে আমরা মনে করছি ঈদের দিন যত মানুষ জুম্মাত যায়, কিসের দিনে? ঈদের দিনের জামাত থেকে যদি বিচার হতো কিয়ামতের মাঠে, একটা মানুষ বাংলাদেশের যুদ্ধকত গেল কথা কন রে। কিসের দিনে দেখে? কারু মাথার টুপি বাকি নাই, কালা চলক ভারত করে মাঠত যা খাড়া করে দিয়ে বাপে নামাজ পড়ে। আর শুক্রবার যত মসজিদে নামাজ পড়ছেন, মসজিদের মুসল্লির ভেতরে 10 আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে। 2 আনা পরে 5 ওয়াক্ত, 4 আনা পরে ফজর আর মাগরিব, শেষ। বিরাট মুসল্লি। কিন্তু মসজিদের ইমাম কোনোদিন বক্তৃতা দিল না যে নামাজ কায়েম করো, খালি কয় নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আরে নামাজ কায়েম করার আছে কথা ঠিক কিনা? নামাজ কায়েম কে করবে? কোনো বাবা পারবে না, কোনো তবলিগের আমিন নয়, কোনো মাদ্রাসার হুজুর নয়, কোনো বক্তা নয়, কোনো তাফসীর কারক নয়। নামাজের দাওয়াত দেওয়া যাবে, নামাজ কায়েম করবে সরকার। সরকার নামাজ করবে কেন আপনি বলেন না? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যখন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ দিলাম সরকারগুলিকে। তারা কি করবে? নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, অন্যায় বারণ করবে, ন্যায় চালু করবে। এটা আল্লাহ সরকারের উপর দায়িত্ব দিয়েছে। আমাকে অত মাথা ব্যথা নেই, সরকারের উপর দায়িত্ব দিয়েছে। তাহলে বাংলাদেশে 54 বছর 20টা গেছে সরকার, 2 জন তত্ত্বাবধায়ক, শাহাবুদ্দিন আর ফখরুদ্দিন, আর অন্তর্বর্তীকালীন সরকার হলো ডক্টর ইউনূস। এর আগে 17 জন প্রধানমন্ত্রী গেছে, কেউ নামাজ কায়েমের কথা বলে নাই। কি বরঞ্চ নামাজের কথা, সুদ হারামের কথা, পর্দার কথা, মানুষের জনগণের আরাম আয়েশের কথা যখন যারাই বলে তারপর কয় রাজাকার জঙ্গি। কেন কয়? তারা আরবি দিয়ে আরবির কথাটা বাংলা দিয়ে বুঝায়। আর যারা মসজিদে মাহফিলে আরবি ঠিক মতো করলো কিন্তু বাংলা দিয়ে বুঝায় না, এরা হয়তো মুত্তাকি আর পরহেজগার। হ্যাঁ কথা বল না। এই বক্তৃতা আমার স্পেনের থেকে শুনিচ্ছে, লাইভে দেওয়া আছে, সারা পৃথিবী শুনেছে। 30,000 লোক আজকের বক্তৃতা শুনবি। কি খবর থান? আপনি তো এটি শুনে তার বাইরে বউ কি খবর নাই বক্তৃতার কথা? মসজিদে যত বক্তৃতা হয়, কোন স্বামী নিজের স্ত্রী জীবনে বক্তৃতা শুনায় না। এরা সব আমাকে বেশি উপকার করেছে মিডিয়ার লোকেরা। এখানে লাইভ চলছে, ভূমধ্য সাগরের তীরে প্রতিদিন 2,500 লোক এই অদমের বক্তৃতা শোনে। এই আজকের এই সিন্দ্রাইলের এই বক্তব্য সারা পৃথিবীর এট এ টাইমে 20,000 লোক শুনবে। আমাকে বক্তৃতা শোনার জন্য মানুষ অজু করে যায় না, আমার বসে আছে করলে, আর আপনি বিড়ি খার সবার বসিচ্ছেন। ফাজলাম হলো এটা। এরা যা করলো এই কারণে কোন বক্তার ফাঁসি হলো, এই কারণে কোন বক্তার বক্তৃতা বিশ্বময় সরে বলো। আমরা বক্তৃতা করব কয়জনের কাছে? হাজার হাজার মানুষ এই ইউটিউবে বক্তৃতা শুনে তারা আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে।
বেশি বক্তৃতা শোনা লাগে না। উমার ফারুক একবার শুনেছেন, একবার তেলাওয়াত করেছেন, তাতে উনি গিয়া রসুলের হাতে হাত দিয়ে কালমা পড়েছেন। কতক্ষণ? তার সরকার যদি নামাজ কায়েম না করে, পৃথিবীর জমিনে নামাজ কায়েম হবে হবে না। এরা গোল্ডেন পেনের সিগনেচার দেব। কিন্তু এই আয়াতটা কোরআন শরীফে আছে, প্রত্যেকটা মাদ্রাসাতে হাফেজরা পড়ায়, মৌলবীরা পড়ায়, মোহতামিম পড়ায়। তে তোরা কি দেখে পাইস না ওই কি কথা? এই দায়িত্ব তো সবারই বলার। খালি বাংলাদেশ জামাত ইসলামী কয় থেকে ওর গলিয়া ভাজি দেয়, ওরা করছে কিবেন করিছে বা তাছাড়া ধরবি কে, তোর বাটাম ফাটাবি। এই রে আমার হাতে এটা কি? কোরআন শরীফ, সূরা মায়দার ৮ নম্বর আয়াত। আপনার মায়দার নাম শুনেছেন সূরা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তাদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা হয়ে যাও পূর্ণরূপে আল্লাহর বিধানসমূহ কায়েমকারী। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে বলছেন? ঈমানদারকে। আল্লাহর বিধানসমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও। কোরআনে সূরা মায়দার ৮ নম্বর আয়াত বাড়ির যা পড়ে দেখবেন। যদি মিথ্যা বলি, বানিয়ে বলি, তাহলে আমি আর জীবনেও বক্তৃতা করবো না। এই আয়াত দিয়া টাউনের সব মসজিদে খতম তারাবি হয়। একটা মসজিদে আমি দেখেছি, কয়েক রোজার মধ্যে আমি কিছু মসজিদে নামাজ পড়ি, প্রথম দিন পড়ি, আবার 7 দিন পর তা দেখি প্রথম দিনে যে মুসল্লি 7 দিন পর তা নেই। হ্যাঁ, যে দেশে রোজা ফরজ করা হয়েছে ইমানদারের উপর, আর এই মাসটা কোরআন নাযিলের মাস, ইমামক না বলে 3 কাতার বলে গেছে। হ্যাঁ, কয় কাতার? 3 কাতার মুসল্লি যদি জুম্মার থেকে ইমামক না বলে যায়, এর রেজাল্ট শিটে নাম থাকবে। যে ছাত্র ক্লাসও শিক্ষকের বক্তৃতা শোনে না, ক্লাস ঠিক মতো নেয় না, পেছনের রাস্তা দিয়ে পড়ে যায়, একই রেজাল্ট শিটে অনুবীক্ষণ দেখলো কি নাম পাওয়া যাবে? তো এই দেশে আমি দেখেছি, যত সুরে তারাবি হোক, খতম তারাবি হোক, এত সুর ধরে বলতেছে, গড় 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 করে পড়ছে। কিছু কিছু মুসল্লি রোজার মধ্যে ইমাম তাকবীরে তাহরিমা বাজে কেরায়েত কতিছে, যখন শেষে যা জোরে টান দিবি ইয়ালামুন, তখন মুসল্লি লাভ দুটো আল্লাহ আকবার করছে। কয় রুকুত দেখতে, এই কথা কোন না কি সিটারি ব্যবসায় দেয় কথা কয়। একটা ইমাম 30 দিন নামাজ 27 দিনে খতম দেয়। একটা ইমাম সূরা তারাবি 30 দিনের ইমামতি করে। পুরো রমজানে 10টা কোরআনের আয়াতের কথা মুসল্লিদেরকে বলে না। যদি ইমামানা বলবার লাগে, ওই মুসল্লি কয় হুজুর ঘড়ি দেখেছেন? কি কথা রে, কি চাপ কে হুজুর, কি কথা কি বানিয়ে কোনো? হ্যাঁ, কেমনে জোরি কবেন তো ঠিক, তাহলে কাম হয়ে যাবে, কথা ঠিক কিনা? হ্যাঁ না, কি অবস্থা দেশের। কোরআন না শুনে না শুনে এমন হয়ে গেছে, আমরা যখন কোরআনের কথা বলিচ্ছি আমাকে কি কয়, হুজুর তুমি এটা পাইলে গুলি। সেই জন্য কোরআন শরীফ মেলে বক্তৃতা দিলে তাও মানুষ বিশ্বাস করে না। আরে কোরআনের থেকে পরিচার করছে, মুখস্থ করলে তাও মানুষ বিশ্বাস করে না। আমি এক জায়গায় গেছিলাম, ইউনিটে বৈঠক করবেন, তো ওই মসজিদের মোতাল্লিক হচ্ছে, রুলের সাথে চেক দিয়ে এগুলো কোরআন বানিয়েই কয়। কি বদমাইশ বারে, আহারে পড়তে পড়তে ঘাড়ের অক্সিজেন হয়ে গেল রে। আমার এই জানুয়ারিতে 48 বছর বক্তৃতার বয়স, পড়তে পড়তে 47 বছর ইমামতি করে এবার মনের দুঃখে বাদ দিছি। কারণ ইমামতি করি ঠিক, কিন্তু মোতাল্লি ভালো হয় না মসজিদে। ছেলে ইমামতি করে লাভ কি? 10 বছর বক্তৃতা শুনছে উমার ফারুক, অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানের
যোগ্যতা পাচ্ছে। আর আমাদের মুসল্লিরা যদি ইমামের মুখে আনা আল্লাহর আইনের কথা শোনে, কয় তোমরা আবার গম খাবার চাচ্ছ। আমি কই যে না, গম খাওয়া নয়, গম খাওয়া বন্ধ কর্ম। এই কথা কর না, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত, অথচ ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। এই কথা কোন লাগা, রাজত্ব বিমুখ যারা, রাজত্ব বিমুখ, কিয়ামত পর্যন্ত রাজনীতি করলে সমাজে শান্তি কায়েম হবে না। আল্লাহর রাজত্ব কায়েমের জন্য আল্লাহ ডাইরেক্ট সূরা বনী ইসরাইলে আয়াত নাযিল করে দিয়া আল্লাহ রসুলকে বলেছেন যে ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ ডাইরেক্ট নবী বলছে, তুমি না বলো না আমাকে একটা রাজত্ব দাও, না অন্য একটা রাজত্ব দিয়ে সাহায্য করো। যদি বলো ঠিক কিনা? আল্লাহ নবী রাজত্ব করছে আর আমরা করছি না, বা রাজনীতি করি না, আলু ভর্তা ভাত খাবো, চিরা মোটরে শুয়ে থাকবো। এর কতখানি ইসলাম বিমুখ, ইসলাম রাজনীতি করা ছাড়া কায়েম হতে পারে না। কথা ঠিক কিনা? তাহলে রাজনীতি রসুল করেছেন, আমাদেরকে করতেই। আমরা তো ভোট একজনের দিই, যে সেই ভোটটা ইসলামের পক্ষে দিলে আপনার কি হচ্ছে এখন দেখেন। আল্লাহ তাআলা বলছেন, কুনু কওমিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহু আকবার। যে তোমরা যারা ন্যায় বিচার কায়েম করতে চাচ্ছ, তোমাদেরকে কোনো বিশেষ সম্প্রদায় তারা বাধা দেবে, কি দিবে? এরা যুগে যুগে প্রত্যেক নবী রাসূলকে বাধা দিয়েছে। আমাদের বাধা আরো জটিল হওয়া দরকার, কিন্তু বাধা কোনো তেমন, এই বাধা আমরা সাজিয়ে নিছি। যদি কেউ দেখে না পারে, কিরামান কাতিবিন আর আল্লাহ ছাড়া তিন দিকে সালা, একদিকে দরজা, ডান হাতে থাকবে সিল, বাম হাতে থাকবে ব্যালট, এই জায়গা দুনিয়ার কোনো মানুষ দেখে না। কথা ঠিক কিনা? খুবই কষ্ট বানোবা ওটি ওরা মানুষ আপনার কাছে আছে কেন? এই দেখলে বেড়া খুলে লেগে পারে দেন, এই বেড়াই দরকার কি দরকার? মরদ মানুষ পর্দার থলে বিঘা এদের এতগুলো বেড়া কি করবেন? মারে দেন, ওটি মারে দেন। কথা শোনেন, আমার মাথায় দেখুন 1200 কল আসছে, কোরআনের থেকে ঢুকিচ্ছে, হাদিসের থেকে ঢুকিচ্ছে। আমি খালি বলছি যে ওয়েটিং এ থাকো, কারণ এগুলো কথা শুনলে আমার লাইন কাটা যায়। মনে করেন এগুলো বক্তৃতা আমি যদি না বুঝি, মানুষকে তো বুঝান যাবে না। আমি তো চোখ মুজে বক্তৃতা করার পার্টি লয়। আপনার 10টা কথা আমি বুঝে এখান থেকে চলে যাবো, তাহলে কিয়ামত দিন আল্লাহ কবি না তুই বুঝানোর চেষ্টা করছো, ওরা বোঝেনি, ওরকম অন্ধ করে তুলছি, চ দেখি গিয়ে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ সূরা তোহার 124 নম্বর আয়াতে বলছেন যে আমার কোরআনের নসিহত, কোরআনের উপদেশ, কোরআনের বয়ান যাই দে ভাষা বোঝে বুঝুক। বয়ান করলে তখন কয় ই তবলিগ করে বা ফাইন কি, আর তাফসীর করলি না রে সাইদির অনুসারী, এই ধর। কথা কোন একই ভাষা, বয়ান, তাফসীর, নসিহত কোন একই। কেউ লিখেছে তাফসীর মাহফিল, কেউ লিখেছে ওয়াজ ও দোয়া মাহফিল। ওটা কইলে আর তেমন পুলিশের চাপ হয় না। কথা কয় না বারে, আমরা কি বুঝি না মানা, ঠিকই বুঝি, ফিডার খাই না। এতগুলা লোককে 16 বছর একখান্তি হওয়া গেছিল। এই বিএনপি জামাতের 10 জন লোক একখান্তি থাকলে এই গাঁও থেকে ফোন দিয়েছে যে হুজুর স্যার আসেন, এটি ওরা বলছে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পায়া 16 জনের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে গান পাউডার, ককটেল বানানোর সরঞ্জামাদি, জিহাদি বৈশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
কেরে জামিল মাদ্রাসাত কত ছাত্র পড়ায়, কত হুজুর আছে, ওটি কাকু ধরিছে? ওরা জানি ওটি ধরলে ওটি কিরক ধর্ম, কথা কয় না। তার মানে কি, একটা গোলক যদি 22টা গরু থাকে, কোন গোলক লাকল করে বান্ধা থতে, কোন গরু সিংহত প্যাঁচ দিতে, কোন গরু কানত প্যাঁচ দিতে, আবার কোন গরু দোকানে এমনি ছাড়ে দিত, কথা কয় না বারে। আমাদের বাংলাদেশে এমন পরিবেশ হয়ে গেছে, ইমানদারের মধ্যে 1200 গ্রুপ হওয়ার কারণে কেউ ছাড়ে দিয়ে আছে, ওর বালাই নেই, আর কাউকে আবার লাকল করে থতে। ওই রে সবার চাপ রে, যেটি দেয় সেটি কয়, হুজুর দেখে শুনে কথা কবেন। কেন দেখে করতে আমার তো সময় লাগিচ্ছে, মুখস্থ করে যাচ্ছি ফাটামো, সে দেখে শুনে করতে সময় লাগে। ভাই তুই পাশে বসে থেকে আমাকে না কয়া দে, আমি শুনে শুনে কম দেখি পাশে আর ওই নাই, তুই ও দুই করিস নি 6 মাস হলে, তুই কি কি করছে তুই? এদেশে চরিত্রবান যোগ্য লোক ক্ষমতায় না হওয়া পর্যন্ত এদেশের কোনো পরিবর্তন হবে না। কোন এক দিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পুরা কোরআন রসুলের জীবন আদর্শের যত কথা আছে এই এক লাইনের ভেতরে ঢুকানো আছে। দুনিয়ার কোন দেশে যতক্ষণ তাগুতকে অস্বীকার করে কালেমার পতাকা উড্ডীন না করেছে, ততদিন মানুষের দুঃখ বেদনা যাবে না, যাবে না, যাবে না। আমরা 54 বছরে যত সরকারের শাসন দেখলাম, আমরা আমাদের কয়েকদিন আগে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। হ্যাঁ, কথা বল না। ইনি এনার মতো একজন মহিষী নারী 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। ওনার শাসন আমলে কোনো আলেম আমার হাতে হ্যান্ডকাপ পরায়নি, ওনার বক্তৃতায় কোনো উগ্রতা নাই, কথা বল না। 27 দিন পর্যন্ত ওনার জন্য আমরা দোয়া করছি, চাপাই থেকে কুড়িগ্রাম থেকে ঠাকুরগাঁ পর্যন্ত। কিন্তু ওনার দলের একটা এমপি না মন্ত্রী না নেতা আমি জানি না, নামটা আমি বলতে পারবো না, উনি একদিন ফেসবুকে বক্তৃতা দিচ্ছেন যে জিয়াউর রহমানের জানাজার যত লোক হচ্ছে, খালেদা জিয়ার জানাজার তার চেয়ে বেশি লোক হচ্ছে। তখন কেবল এবার কি আর হাসপাতালে 4-5 দিন হলে ভর্তি হতে, বুঝছেন? তখন ওই মন্তব্য ওই লোকটা করেছে। আমি চিন্তা করলো, কে রে, আমরা করেছি বাঁচার দোয়া, আর এই জানাজার দোয়া করে খেলা। হ্যাঁ, কথা বল না। তাহলে উই কি বাঁচার করছে, উই তাড়াতাড়ি মরে জানাজার লোক দেখবি, কথা কয় না বারে। বেগম খালেদা জিয়া যখন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, তখন ইউরিয়া সার কয় টাকা বস্তা ছিল? মেলা নাকি 300 টাকা বস্তা। এই মেলা কি, আপনি তো ধানই লাগান না, কিসের মেলা কোন? 300 টাকা বস্তা ছিল বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী, 300 টাকা বস্তা। সেই সার এখন 1350। আচ্ছা, 1350 টাকা সার, তাহলে 300 টাকার বস্তার কয় কেজি সার ছিল? হ্যাঁ, 50। যখন দাম হচ্ছে 600, তখন 100 কেজি হওয়া লাগবে না? যখন 900 হতে তখন 150 কেজি, যখন 1200 হতে তখন তো 200 কেজি, তাই উপর আবার 150 বাঁচিয়েছে, তাহলে আরো 25 কেজি। তাহলে 225 কেজি সার হলে গিয়ে 1350 টাকা দাম হওয়া লাগবে। তাহলে মুড়ির বস্তার সার তোলা লাগবে, কত কয় না বারে। হ্যাঁ, তাহলে বাংলাদেশের মানুষ, আমরা কৃষকেরা কতখানি পাগল। হাইরে, এক বস্তা সার 300 টাকা দাম, আসছিল 50 কেজি, এখন সেই বস্তাটা আবার 3 খান্তি ফুটো। আমি কই ভাই, এগুলো কানা করছো গা? করতে নাইলে হুকের দাগ, ওরে হুক লারে পাগল, বদনার দি লল চোকা, ওরে ঢুকে দিয়ে 100 কেজি করে বাইর করে লেছে। তাহলে বাংলাদেশের মানুষ সরকার বুঝাচ্ছে কি জানেন? 7-5 14, 2 টাকা মাপ দে 12 টাকা। 7-5 কত হয়? না, এখন মানুষও কিভাবে মারিচ্ছে দেখেন। আচ্ছা, আপনি বিবেক দেখুন তো,
50 কেজি সার 300 টাকা দাম, আরো 1050 টাকা বাড়িছে। তাহলে এক বস্তা সার 300 থেকে এই বানাতে এই কয় বছরে, উনি 91 ছিলেন প্রধানমন্ত্রী, তাহলে এই 10 বছর আর এই 25 বছর কত হলো? এই 35 বছরে 50 কেজি সারত 1050 টাকা বেশি হতে বানাতে খরচ। তা আপনি কেনেন কে, বেচেন কে? এই কৃষি মন্ত্রী কে হতে, এই কৃষি মন্ত্রী কে হতে? ওই জীবনে 5 কাঠা জমি লাগায়নি। ওই ঢাকার থেকে কয় সিরাজগঞ্জ থেকে কুড়িগ্রাম ঠাকুরগাঁ পর্যন্ত 52,000 হেক্টর জমিতে বড় ধানের বাম্পার ফলন। তুই কয় বিঘা লাগাছো? কৃষক আমরা এই নন্দীগ্রাম কালু নয়, সারা উত্তরবঙ্গে আমরা কৃষিজীবী মানুষ। কি কথা ঠিক কিনা? আলু সার নাই, টিউনিশিয়া নাই, অ্যামেস্টার টপের দাম বেশি, হেকানে জল, পটাশ, কানাডা, মরক্কো আর মিশরের সার ফসফেট ভিজে যদি মাটির ঘর লেপা হয় তাহলে বুলু দেওয়া লাগবে না। কালকে রাত্রে আমি 28,000 টাকার সার কিনেছি সরষে বোনার জন্য। 14 বস্তা ইউরিয়া কিনে কয় বিঘে সার সরষে বুনেছি। আমি বুঝিচ্ছি এই কৃষিকাজের ঠেলা কাকা। আমি বলেছি চাপাই নবাবগঞ্জে যে কৃষি যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে যিনি কৃষিমন্ত্রী হবেন আমার পাতারে 100 বিঘা জমি ছেড়ে দেবো। তুমি কান্দা কাটার থেকে শুরু করে একে জমির ধান কাটে আনা বন্ধু তোমার টাকা খরচ করে আবাদ করো। তুমি আগে বোঝো কৃষকেরা কি কত টাকা খরচ করে খাটনি করে আবাদ করে। ওরা এগুলো কয় না, খালি কয় এসো হে বৈশাখ, বৈশাখ মাসে ধান পাকে দেয়। ওরা কয় এসো হে বৈশাখ, তখন শিল ধরিয়েছে ধান পরে দেয়। ওই বেচারা যদি ধান লাগাতো জীবনে বৈশাখ ডাকতো না। ইসলাম যদি ক্ষমতায় দেয় এসো রমজান, এসো মোহরম, এসো সাবান, এসো রজব আমরা বলবো, হে বলবো না। আর ওরা হে কয়া বৈশাখ খ্যাপ আছে। বৈশাখ তখন চেতন পায় করছে আল্লাহ আমাকে হে করলো কে করছে না, তোমার ভক্তরা হে কয়া ডাক দিয়েছে। করছে যদি দাওয়াত দেখে থাকে আমি একটু ওর সাথে দেখা করবে যাবো। সে করছে যাও, করছে না আমার যানবাহন দেওয়া লাগবি। কি গাছ কি যান ফটফটি? করছে না আমার যানবাহন হলো বাতাস। তে বাতাস দিয়ে আমি যাবো, তাহলে আমি তো মেহমানের বাড়িতে গেলে কিছু হাদিয়া লাগবি। মাউন্ট মিষ্টি লিয়া যায়, লাড্ডু লিয়া যায়, তা আমি কিনে যাবো মেহমানের কাজে যাওয়ার জন্য কিছু দেওয়া হাদিয়া। তখন আল্লাহ করছে তুমি যেটা চাবে সেটাই দেবো। তখন এই বৈশাখ সাথে কাঁটা কাঁটা শিল। এই কথা আমরা ইরি লাগা পকেটের টাকা, ব্যাংকের টাকা, ধানের টাকা, বইয়ের টাকা, সোলের টাকা সব পুরে পাথর থুচি। আর ওই কয় শয়তান কয় এসো হে বৈশাখ, বৈশাখ মাসে বৈশাখী শাড়ি বিন্দা ঢোল তবলা দিয়া বাজারে বাজারে বৈশাখ ডাকে কথা ঠিক কিনা? ইসলাম বিজয় হলে বৈশাখী আর পালন হবে না। এই যে বগুড়া শহরে প্রায় 450 মাদ্রাসা আছে না? মসজিদ আছে 900টা মসজিদ আছে বগুড়া শহর 900। এই মসজিদের ইমামও থাকলো, মাদ্রাসার হুজুর থাকলো, ছাত্র থাকলো, ডিসি থাকলো, এসপি থাকলো, সব থাকলো। অথচ জয়পুরহাটের ওর নাম কি? মাথায় লষ্ট রাজ্জাক মামা। এই কতক্ষণ ওই রাজ্জাক মামা আছে 2300 সিএনজি লিয়া এ পুরো উত্তরবঙ্গে টিকিট বেচতে বেচতে তামাম মানুষক জাহান্নামী বানালো। ওই ইমামকে গাওয়াত বাঁধে না, মাদ্রাসার গাওয়াত বাঁধে না, ওই ডিসির গাওয়াত বাঁধে না, এসপির গাওয়াত বাঁধে না। অথচ আমরা না কোরআনের কথা কই, ওটাই ওরকে বাজে ভাই। কতক্ষণ আল্লাহ কোরআনে সূরা মায়দার 90 নম্বর আয়াতে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি অমুসলিমের জন্য মূর্তি পূজা জায়েজ, মুসলমানের জন্য হারাম। অমুসলিমরা পূজা করুক, আমার বাধা নাই। কিন্তু মুসলমান যে দেশে 87% শতকরা, সেই দেশে লটারি চলে। লটারি হারাম করেছেন কে? লটারির বাধা নাই, সুদের বাধা নাই। আমি এইবার কুড়িগ্রাম উলিপুরে মাহফিলে গেছিলাম দিনের বেলা, এইরকম দিনের বেলা। এক ইমাম আসলো, আমি বললাম ভাই কি করেন? আমি মাদ্রাসার সুপার। তা আপনি ভোটের কি খবর? বা করছে ভোট ভালোই আছে, কিন্তু আপনি কি সংগঠন করেন? করছে না
তে এনার রোপণ হন, করছে না আমার বাধা আছে। কি বাধা? করছে আমার 6 লাখ টাকা লোন নেওয়া আছে। তা আপনার লোন নেওয়া আছে, সংগঠন করতে বাধা ভালো, তে আপনি ইমামতি করেন? করছে হ্যাঁ। তে ইমামতি করতে গেলে বাধা হয় না? করছে না, কেউ কিছু কয় না। হাই রে সিটের রে, ইমামতি করে সুদের লোন নিয়ে, ওই ইমাম ইমামতি করে, কেউ বাধা দেয় না। আর সংগঠন করবে গেলে করছে তোমার লোন আছে, আর হবে না। কথা কোন দেখা? কোথায় মুসলমান? সুদ হারাম কে করেছেন? আমাদের দেশে সুদ চলে কি চলে না? বলুন, চলে কি চলে না? তাহলে সুদ হারাম করেছেন আল্লাহ, সেটা ইচ্ছা মতো চলিচ্ছে। এমন কোন গ্রাম নাই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নাই। হ্যাঁ, কথা কর। তাহলে যে ইমামরা আমরা নামাজ পড়েছি, দোয়া করেছি, এই লোকগুলো সুদের হাত থেকে কে বাঁচাবে? কিস্তি যারা গরিব মানুষ নিয়েছে তাদের কোনো দায় দায়িত্ব নাই। এই পুরো দায়িত্ব দায় হলো সরকারের ঘাড়ে বর্তবে। সরকার, তুমি কেন সুদ হারাম করলে না? তোমার মতো সরকারকে কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। আমাদের দেশে চুরি হয়, কেউ বাধা দেয় না। কতক্ষণ আমাদের কাছে জুম্মত কয়, হুজুর আপনি বলে দেন যে যে জায়গা চুরি হচ্ছে রাত্রে বিট পাহারা দিবেন, 15 জন করে পালি করে 10টার থেকে 3টে পর্যন্ত সবাই বলে জাগো হে জাগো। কোরআনও তো নেই, হাদিসও তো নেই। কেন এই দেশত লাখ লাখ পুলিশ, আর্মি, বিডিআর, প্রশাসনিক কর্মকর্তা, ডিসি, 64টা ডিসি, তারপরে 460টা উপজেলার টিওনো, আইন করলে দেশে 5 মিনিটে চুরি বন্ধ হবে। সেই কাম না করে আমাকে রূপ করছে তোরা দা বিট পাহারা দে আর আমরা ঘরের মধ্যে থাকি। কথা কনে কারা? গরিব মানুষের দরজা নেই, তাই গরু পালিচ্ছে, শুয়ে আছে, কোনো কেউ পাহারা দিচ্ছে না। আর থানা, বিডিআর ক্যাম্প, ক্যান্টনমেন্টের বেড়া দেখলে মনে হচ্ছে মাছি ঢুকতে পারে না। তোরা হচ্ছে প্রশাসনের লোক, তোর করে অত বেড়া কেন? আমরা কি লেখা থাকবো? আল্লাহ কোরআনে বলছেন চুরি বন্ধ করার একটা আইন আছে কোরআনে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যে কেউ চুরি করবে, নারী হোক পুরুষ হোক, আল্লাহর আইন দেয়া সরকার যদি বিচার করে, একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 71, 21, 75, 76, যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, ফকরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না। 1 মিনিট লাগবে একটা আইন কায়েম করতে সংসদে। তারই জন্য কোটি কোটি বছর বক্তৃতা দিয়া খালি আমাকে কাছে যারা কর্তৃপক্ষ করছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী, এগুলো কয়েক আমাকে ধরে নিয়ে যায়। কতক্ষণ দেখা মানে আপনাকে একটা সহজ ভাষায় বুঝে দিই। এই থানায় থানায় পশু চিকিৎসা নেই ভাই, পশু চিকিৎসা নেই, টিওলো ডাক কয়। এই টিওলো স্বাধীনের আগে ছিল পশু ডাক্তার, এখন হচ্ছে কি টিওলো। এই পশু ডাক্তারগুলা চিকিৎসা শিখে এমন প্রজনন আনিচ্ছে অস্ট্রেলিয়ার থেকে, হাইব্রিড জাতের প্রজনন এনে আমাকে কিটকিটা গাভীর মধ্যে ঢুকে দেয়া 4 লাখ টাকা সারবার করছে। তাহলে ইনি লেখাপড়া শিখে, প্রজননের বিদ্যা শিখে নতুন একটা জাতের গরু আমাকে গরুর থেকে বার করছে। এর নামে কি মামলা হচ্ছে? তুই এত বড় গরু বার করলু কে? এমনি অল্প ভুসি খিলালেও হাফ কেজি, না খিলালেও হাফ কেজি, অল্প খিলামো অল্প টাকায় বেচমো, এত বড় গরু আমার গায়ের থেকে তুই বার করে গেলে কি হচ্ছে? তুই এই ক্ষতিটা করলি, এত খ্যার পামু কোনটি, এত ভুসি পামু কোনটি, দৈনিক ফ্যান দেওয়া লাগবি, আবার মোটর দিয়ে ধুয়ে ডালবি, কি বিপদ! কথা কোন না? ইঞ্জিনিয়ার, বুয়েটের ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, বঙ্গোপসাগরে 10,000 টনের একটা জাহাজ আটকে গেছে, হেলিকপ্টার দিয়ে যা অক দিয়ে দুধ করে লেছে, কিনারাত গেছে জাহাজ, মালও বেঁচে গেছে। এখন করছে তুমি 2 লাখ টাকা চুক্তি আছিল, আরো 20,000 বেশি লাও, কারণ আমার এতগুলো গম তুমি বাঁচা দেছো। কতক্ষণ? তাহলে তুই জাহাজ যদি পৌঁছে যাক, যা হোক, তোকে ভালো করবে কে কথা?
ওর নামে মামলা দিয়েছে। একটা ডাক্তার বউরা চিকিৎসা করছে, যে রুগী যায় তার সাথে 5 জন যায়, যত টাকা লাগে আপনি চিকিৎসা করেন, রুগী বাঁচতে হবে। তাহলে এই লোকটা চিকিৎসা করে এত হাত দিলি রুগী ভালো হয়ে যায়। কোনো মানুষ কি কথা তোমার এত মানুষ ভালো করা লাগবে, যা হয় হবি, ওই মরে যায় তোমার অত ব্যথা গে কথা। তাহলে ওই চিকিৎসা বিদ্যা, ওই ইঞ্জিনিয়ারিং বিদ্যা, ই হচ্ছে মেকানিক্যাল বিদ্যা শিক্ষা, ওই যত কাম করে তত আর সুনাম হয়। তো ওরাও একটা চিকিৎসা, কোরআন শিক্ষা এটাও একটা চিকিৎসা। কথা বল, তো ওরা চিকিৎসা করে বড় গরু বার করলো, ওরা বিদ্যা শিখা ভাঙ্গা জাহাজ জুত করলো, এরা বিদ্যা শিখা ভালো রুগী, অসুস্থ রুগী ভালো করলো। তা আমরা কোরআন শিখা মানুষের ইমানের চিকিৎসা করতেছি। আমাকে এই চিকিৎসা যারা করে কোরআনের চিকিৎসা, আমাকে ধরে মামলা দেয়, জেলত তোলে, ওরকম ধরিস না গা। হ্যাঁ কথা কোন লেখা, হ্যাঁ ভাই কথা কোন লেখা, যদি ধরায় লাগে ওরকম ধর, তোরা উন্নতি করবি কে, আস্তে আস্তে মরে যাক মানুষ। এটা হচ্ছে পক্ষপাতিত্ব। এর কারণ কি, পৃথিবীর কোনো দেশে মুসলমান ক্ষমতায় নাই, যার কারণে ইহুদিরা ইরানও আবার ছান দিচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। ইরান কছে খালি তুর্কে সুতা থাকবি, কিছু থাকবে না। আর উত্তর কোরিয়ার কিম জং বলেছে, ইরান তুমি ভয় করো না, আমি আছি আমেরিকার পাশে, তোমরা খালি শুরু করবে, আমি খালি ভাসিয়ে দেব। না, বাংলাদেশের থাবা ভারতের থাবা পড়ে আছে, এই ভারত বিদ্বেষী যারা হবে আমরা তাদের সাথে আছি। আমি দাখিলি চাহারামের ছাত্র, স্বাধীনের সময় আমি দেখেছি 34 জন বাংলাদেশের জ্ঞানীদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছিল স্বাধীনের পর সংবিধান তৈরি করার জন্য। তারই 1 নাম্বার ছিল ডক্টর কামাল। ডক্টর কামালের নেতৃত্বে 34 জন সদস্য নিয়ে সংবিধান লিখেছে। 54 বছরের সেই সংবিধান আছে। এই সংবিধানের কিছু পরিবর্তন করেছেন মরহুম শহীদ জিয়াউর রহমান। এই সংবিধানে ছিল যে আপনার ভার্সিটিতে থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে রব্বি জিদনি ইলমা, আর থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম, পরে গিয়ে দিলেন জিয়াউর রহমান। কিন্তু তার আগে ছিল সংবিধানে একটা ধর্মের কথা ছিল না। কথা কোন না, এই জন্য আমি অনুরোধ করছি শহীদ জিয়াউর রহমান যে বিসমিল্লাহ আমাদের সামনে রেখে গিয়ে, অতিথির আগমন, মোশাররফ ভাইয়ের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ভয় দেখা যুক্তিবাদী গান কি ব্যান করে। আমি খালেদার কথা কই, জিয়াউর রহমানের কথা কই, কথা কোন না। 300 টাকার ছাড় কেন 1350, এরই বিচার হবে আগে সংসদে গেলে। চিন্তা করছি বুঝছেন, যদি এদেশে নির্বাচনের পর ক্ষমতায় যাই যাক, সেই দল সহ যারা 300 জন এমপি হবে, 300 জন এমপি হবে, আমি তাদেরকে দাওয়াত দেবো দিয়ে সকাল 10টার থেকে রাত 12টা পর্যন্ত খালি আগে এমপি বক্তৃতা শোনাবো। তোরা কিছু জানিস না, মানে সাধারণ মানুষ বললে কয় হ্যাঁ নবী কোরআন দিয়ে 10 বছর দেশ চালাতো, তাহলে যারা সংসদে গেছে এরা কি জানে না? তোরা চালানো না, তাহলে বোঝা যায় জনগণ জ্ঞানী বেশি, আর এমপি যারা হতে 54 বছরে এরা অজ্ঞান লোক। কথা বল, তাহলে আপনি জ্ঞানী লোক হয়ে কেন অজ্ঞান ভোট দিলেন? কথা বল, এর জন্য আমরাই দায়ী। আজকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি আমরা যে ভোট দেন। কথা কি, সরকার আইন করছে যে ফেস্টুন, ব্যানার আর ওই কি পোস্টাল আছে সেটা নামাও 24 ঘন্টার মধ্যে। এমপিরা যারা দাঁড়াচ্ছে লাখ লাখ টাকা খরচ করে ওগুলো লাগাচ্ছে, ওরা রাত্রে টাইনে ছিঁড়ছে কেমন না। ওই পোস্টালের উপর আর একজন পোস্টাল লাগালে তখন মামলা করিস, তুই আবার টেনে নামাচ্ছ কে? এটা হলো সরকারের আইন। আসুন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দিন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার ভাইরা এখন শেষ করে দিই ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে অনেক কথা বললাম,
কারণ এটা বক্তৃতার সময় ঠিক, কিন্তু আমি বলছিলাম জুমার নামাজ পড়ে আমাকে দিবেন, তাহলে দুই একটা চিকিৎসা করা যায়, কথা ঠিক কিনা? আমরা কোরআন হাদিসের জীবন ব্যবস্থা আমরা আগামী সংসদে চাই। যে ক্ষমতায় যাই যাক, ওই তারেক রহমান যাক, মোশাররফ ভাই যাক, আমরা কোরআনের আইন চাই। আমরা পেজ দিয়ে 5 টাকা শুয়ে থাকবো, আদরে নাইলে কম দুলে ভাই কি কও, তোমার ধান কও, চলো চলো এক্ষুনি চলো, কি কথা কান? আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।